কি রে ভাগ্নে, কি খবর? আমার খবর জেনে তোর কি লাভ? আচ্ছা আচ্ছা, কেমন আছো? যেমন ছিলাম তেমনই আছি। দেখতে পাচ্ছ না, সুস্থ অবস্থায় বাজারে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, আবার জানতে চাইছো কেমন আছে? মরে গেলে তোমাদের ভালোই হয়, তাই না? না না ভাগ্নে, তা নয়। আসলে কথার কথা দেখা হলো তো, তাই জানতে চাইছিলাম আর কি। সে তো আমিও জানি, কথার কথা। তোমরা মন থেকে জানতে চাইবে কেন? চলো রাস্তা থেকে, যত সব। আজকাল কাউকে ভালো কথা জিজ্ঞাসা করাই যাবে না। বাপরে বাপ, কি মাথা গরম শিয়াল রে বাবা। মাস কত করে? কি খবর বলতো? আচ্ছা, মুশকিল তো। ভালো না থাকলে তোমার দোকানে এলাম কি করে? এসব কথা জিজ্ঞেস করতে হয় নাকি? তাহলে বলো কি দরকার? কি দরকার মানে? তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছে নাকি? আবল তাবল কথা বলো। মাছ কত করে দিচ্ছ সেটা বলো। বলছে কি আজ মাস হবে না। কেন হবে না? এই তো এই তো এতগুলো মাছ। না মানে, আসলে কি বলো তো, মাছগুলো না পচে গেছে, তাই আর কি। তুমি বরং আজ সামনের দোকান থেকে মাছ নিয়ে নাও। তুমি যা রাগে, এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টে ফেসে যাব। কি কি বললে? পচা মাছ? মানে তুমি পচা মাছ বিক্রি করছো? হ্যাঁ, মানুষকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে। আরে বলতো ভাই, চিৎকার করো না, চিৎকার করো না, সবাই শুনতে পাবে। আমার দোকানে আর কেউ আসবে না। চুপ করো বলতো ভাই, আমি গরিব, গরিবের পেটে ভাবে লাথি মেরো না। কেন চুপ করব? টাকা দিয়ে সবাই কেন তোমার কাছ থেকে পচা মাছ নিয়ে যাবে? এই নাও টাটকা মাছ, যে মাছটা ইচ্ছে করে সেটাই নিয়ে যাও, বিনে পয়সায়। 1 টাকাও দিতে হবে না তোমাকে, শুধু তুমি চুপ করো। টাকার গরম দেখাচ্ছ তুমি আমাকে? কেন কেন? আমি ফ্রিতে মাছ নিয়ে যাব কেন? আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? আমি গরিব, আমি কেন টাকার গরম দেখাবো? আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে। এবার বলো, মাছ কত করে দিচ্ছ? 250 টাকা কেজি। কি বললে? কত টাকা কেজি? 100 টাকা কেজি, 100। দিয়ে দাও 1 কেজি। বাপরে বাপ, বলতো শিয়াল দোকানে এলে দোকান থেকে আগুন বের হয়। যার রাগে শিয়াল, এরকম শিয়ালকে মাছ দিতেও ভয় লাগে। কিছু বললে আবার লোকজন নিয়ে এসে দোকান ভাঙচুর করে দিবে। যার রাগে শিয়াল। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেটে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি, মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি।
ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। আমাদের সস্যার হওয়া উচিত। আমি কিন্তু এসব বুঝি না। কারেন্টের লোককে পাইলে আমি চ্যাংদোলা করে পিটিয়ে তবেই সারবো। চলো সবাই একটু বিদ্যুৎ অফিসে যাই। সবাই দেখো, আমরা এদিকে গরমে মারা যাচ্ছি আর এই শিয়াল বেটা আরামে ঘুমোচ্ছে। আমার তো এশিয়াল বেটাকে চ্যাংদোলা করে পিটাতে ইচ্ছে করছে। আমাকে মারলে কেন? আমার কি দোষ? আয় রে, দোষ করলো একজন আর মার খেলাম আমি।